এই দুটো ক্যান্ডেল দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে নেক্সট ফিউচার মুভমেন্ট কি আসতে পারে। কিভাবে বুঝবো? এটাকে বলা হয় ইনসাইড বার, এটাকে বলা হয় আউটসাইড বার। দুটোর মধ্যে আমরা ডিফারেন্স জানবো। এটা ওয়ান কাইন্ড অফ ব্যারিজ সারামিক টাইপ, বাট কাজ কিন্তু ফাংশনে কিছুটা আলাদা। মাথায় রাখতে হবে, কোনো ক্যান্ডেল যদি প্রিভিয়াস ক্যান্ডেলের বডির মধ্যে পুরো যদি ক্লোজ করে, সেটাকে বলা হয় ইনসাইড বার। ইনসাইড বারের মানে হচ্ছে যে কিন্তু কিছুটা রিভার্সালস না হলে কন্টিনিউয়াসস দিতে পারে। যদি সাপোর্টসের কাছাকাছি কাজ করে, নেক্সট যেদিকে ক্যান্ডেল ক্রিয়েট হবে সেই দিকে বাই হবে কি সেল হবে। যদি নিচের দিকে ক্যান্ডেল ক্রিয়েট করে সেল হবে, উপর দিকে ক্রিয়েট করলে বাই হবে। সেম এইভাবে যদি আমরা আউটসাইড বার দেখি, তাহলে কিন্তু কোনো ক্যান্ডেলকে যদি এনগালফিং করে, পুরোটা যদি ঢেকে যায়, আর যদি সাপোর্ট লাইনের কাছাকাছি হয়, তাহলে কিন্তু উপরের দিকে ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। অথবা যদি কন্টিনিউয়াসন্স মার্কেটের মধ্যে আছে, তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউ হতে পারে। তো সবার দুটো ইম্পর্টেন্স রয়েছে, নিজের নিজের জায়গাতে গুরুত্ব রয়েছে। সাপোর্টসে কাজ করলে রিভার্সাল হয়, রেজিস্ট্যান্সের কাছাকাছি কাজ করলে কিন্তু এটা তখনও রিভার্সালস হয়। আর এইরকমই রেয়ার প্যাটার্ন জানার জন্য, ট্রেডিং এর কিছু সিক্রেটস হ্যাক জানার জন্য ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।